যুবকদেরকে বলতে হবে, যুবক জীবনে তো কত গান শুনছো, ফাইটটা যায়, সিরিয়া যায়, লয়া যায়, খায়া যায়। কই আজকে ফাইটটা যায় কোথায়? খবর আছে? খবর আছে? ওই মহিলা সংসদে দেয়া বলছিল সে নাকি বুখারী তিরমিজি সব পড়ছে। ওই আমলে বলেছিলাম, এই মহিলা তুমি বলছো বুখারী তিরমিজি সব পড়ছো, যদি সূরা ফাতিহা পড়তে পারো তাহলে তোমার দলে আমরা যোগ দিব। ওই আমলে তাকে আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছিলাম। বুখারী তিরমিজি তোর 14 গোষ্ঠী পড়ছে নি, সূরা ফাতিহাই পড়তে পারে না, সে নাকি বুখারী পড়ছে। ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআন আল্লাহর জবানের কালাম। যুবক জীবনে কত গান শুনলা? তোমাদের গান হয় কয় মিনিটের? কয় মিনিট? 3 থেকে 5 মিনিট। এর বেশি লম্বা গান হইলে বন্ধ কর, ভাল লাগে না। কথা বলে না? ঠিক না? আমি কম হলেও 10 থেকে 15 মিনিটের উপরে তেলাওয়াত করছি। রাত অনেক হয়ে গেছে, নাইলে আরো লম্বা তেলাওয়াত করতাম। কিন্তু কথা হলো, এই কোরআন শুধু 10, 15, 20 মিনিট না, 20 ঘন্টা না, 20 দিন না, 20 বছর না। এই কোরআনের তেলাওয়াত যদি কিয়ামত পর্যন্ত করা হয়, যতই কোরআনের তেলাওয়াত করা হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। কমাইস না বেটা, বুঝছ নাই? কোন হুজুর দাওয়াত দিছো বুঝো না তো? বাড়াও বাড়াও, ওস্তাদের মায়ের শেষ রাইতে সাউন্ড দিয়া যাও, দিয়া যাও। আল্লাহ তাআলার বান্দারা, যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বাংলাদেশের যুবকরা তোমরা শুনে রাখো, এই কোরআন শুধু খতম করার জন্য নাযিল হয় নাই। বড় বড় মার্কেট বানাইবা আর হুজুরদেরকে দাওয়াত দিয়া খতম করাইবা আর 500 টাকা করে দিয়া দিবা, এই জন্য কোরআন নাযিল হয় নাই। এই কোরআন মিলাদ পড়ার জন্য নাযিল হয় নাই। বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন হুজুর দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া ইউনিয়নের সব লোকের খিচুড়ি খাওয়াইবা, এই কারণে কোরআন নাযিল হয় নাই, হয় নাই, হয় না। আল্লাহ গরিব না, আল্লাহ ধনী। তুই বেটা ফকির, তোর 14 গোষ্ঠী ফকির। ধনী কে? জোরে বলেন। ধনী আল্লাহ তাআলা। কোরআনে আছে কি? আছে না? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলে আমি ধনী, তোরা সব ফকির। ডোনাল্ড ট্রাম্প ফকির, শি জিনপিং ফকির, ম্যাক্রো ফকির, নেতানিয়াহু ফকিরের বাচ্চা ফকির, নেতানিয়াহু কুত্তার বাচ্চা কুত্তা, মোদির বাচ্চা ফকির, সব হারামি। ঠিক কিনা? আজকে যে ফিলিস্তিনে গণহত্যা চলছে, এই নেতানিয়াহু কুকুরের কারণে। নেতানিয়াহুর ভাই হলো মোদি, আমাদের পাশের রাষ্ট্র। নেতানিয়াহুর ভাইয়ের নাম কি? মোদি। সেও বাংলাদেশকে দখল করার পায়তারা করে। বলি আয়, ধুতি পরার সময় পাবি না। একবারে বাংলাদেশের দিকে তাকাইলে সোজা কেটে ফেলবো, মুসলমানি করায় দিব। এই দেশ মুসলমানের দেশ। ঠিক কিনা বলেন? যেই জাতি 1971 সনে রক্ত দিয়েছে, ভাষার জন্য রক্ত দিয়েছে, সেই জাতিকে থামাবার মতো শক্তি পৃথিবীর কারণ নাই। ঠিক কিনা মুসলমান? তো আমি যেটা বলতে চাইলাম, যুবক এবার আসল কথাটা শোনো। এই কোরআন মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই, ঝাড় ফুঁক করার জন্য নাজিল হয় নাই, চল্লিশা করার জন্য নাজিল হয় না। এই কোরআন কেন নাজিল হয়েছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে সংসার চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে অর্থনীতি চলবে। ঠিক কিনা বলেন? যারা কোরআনের বিরোধিতা করবে ওদের কোমর ভেঙে দেওয়া হবে। খালি মৌলবীদেরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়াইবা আর জিলাপির পোটলা ধরাই দিবা, আর মৌলবী জিলাপির পোটলা পাইয়া খুশি হয়ে একেবারে বোর কোলে যায় শুয়ে গো, এলা জিলাপি খাও। হ্যাঁ, ওই জিলাপি দাও বন্ধ করো। জিলাপি চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এই দুনিয়ার জমিনে কেন পাঠাইছেন? মিলাদ পড়তে, খতম পড়তে,
চল্লিশা করতে, ঝাড়ফুঁক দিতে কেন পাঠিয়েছেন? আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। কোরআনের আইন, কোরআনের আইন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। যুবক, তুমি মনে রেখো, তোমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেকটা যুবকের কাঁধে কিন্তু এক একটা দায়িত্ব আছে। তুমি যদি ইউনিভার্সিটিতে পড়তে পারো, তোমার কাঁধেও দায়িত্ব আছে। তুমি স্কুলে পড়তে পারো, তোমার কাঁধেও দায়িত্ব আছে। তুমি যে কোনো চাকরিজীবী হতে পারো, তোমার কাঁধেও দায়িত্ব আছে যদি তুমি মুসলমান হয়ে থাকো। সেই দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে। ঠিক কিনা বলেন? কথা বুঝতে পেরেছেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। এই সমাজ আমরা দেখেছি অনেক তন্ত্র মন্ত্র দিয়া 50 বছর রাষ্ট্র চলছে, কোনো শান্তি আসে নাই। আসছে? আসে নাই। আমি কোরআনের পক্ষে কথা বলবো। এতে যদি কারো মনে কষ্ট লাগে, আমার কিছু করার আছে। কোরআনের পক্ষে ওয়াজ করব না, কোরআনের কথা বলবো না। আল্লাহ রাসূল যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের তেলাওয়াত করতেন, দাওয়াত না, কি করতেন? প্রথম তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য কিন্তু আবু জেহেলও আসছিল, আবু লাহাবও আসতো, উতবাও আসতো, সাইবাও আসতো। কথাটা ভালো করে শুনে রাখেন। বাংলাদেশের অনেক ডিফেন্সের লোক, রাজনীতিবিদরা আমার খুব তেলাওয়াত পছন্দ করে, জানেন না? অনেক এমপি মন্ত্রীরা আমার তেলাওয়াত পছন্দ করতো। হুজুর, আপনার তেলাওয়াত ভালো লাগে কিন্তু আপনার ওয়াজ ভালো লাগে না। তেলাওয়াত ভালো লাগে, ওয়াজ কেন লাগে না? ওয়াজ কেন ভালো লাগে না? কারণ ওয়াজের ভিতরে তো আসল মলম। ঠিক কিনা বলেন? ওয়াজের ভিতরে কি? এই যে একটু আগে আমি কোরআন তেলাওয়াত করছি, অনেকে কয় হুজুর তো খুব সুন্দর কেরাত করে, না? কেরাত করে যদি নাইমা দিতাম কিন্তু হুজুর খুব ভালো। আর এখন যখন ওয়াজ শুরু করছি, কয় আসলে তো আমার লোক ভালো না, দেখছো উল্টা পাল্টা শুরু করছে। কিছু মানুষ বলবে কি বলবে না? কথা বলেন না। পুরান ঢাকায় গেছে ওয়াজ করতে, এক ঢাকায় কুটিকা হুজুর যা তেলাওয়াত করছেন না, আল্লাহ কলিজা ছিঁড়ে গেছে গা। ওয়াজ তুমি সুন্দর করলেন কিন্তু অনেক কথা কইতেছেন কি? এটা কোনো কথা নাকি? আরে হুজুরা কি এমনি কথা কই নাকি? আমি কই কেন আপনাকে আবার রাষ্ট্র নষ্ট কি? আপনারা আইছেন, ইমামতি করবেন, মিলাদ করবেন, টাকা কামাইবেন, যে ঘরে ভিতরে হয়ে থাকবেন। আসলে বিষয়টা কি এমন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ওগো নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, এই জমিনের মধ্যে আমার হুকুম, আমার বিধান কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, কোন কাফের মুশরিকদের আইন চলতে পারে না। ঠিক কিনা বলেন? ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার বন্ধু, ও আমার ভাই, ভালো করে শুনে রাখো, কাল হাসরের ময়দানে তোমরাই কিন্তু বলবা, আল্লাহ এই কারি আসাদকে আগে জাহান্নামে দাও। ফেরেশতারা প্রশ্ন করবে কেন? তখন কিছু যুবক বলবে, আল্লাহ কারি আসাদ সুন্দর করে কোরআন পড়তো, আমরা তার কোরআন তেলাওয়াতের ভক্ত ছিলাম, কিন্তু তুমি যে কোরআনের ভিতরে তোমার কোরআনের বিধান কায়েম করার কথা বলছো, এই কথা সে আমাদেরকে বুঝায় নাই না? এই কথা সে আমাদেরকে বুঝায় নাই। যদি বুঝতো তাহলে আমরা কোরআনের আইনের জন্য রাজপথে নামতাম, আন্দোলন করতাম। এই জন্য যুবক বন্ধু, তোমাদেরকে বলে গেলাম, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে যখন মক্কায় পাঠালেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহে যখন কোরআন পড়তেন, গভীর রজনীতে, প্রচন্ড ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে আবু জেহেল একটা না, দুইটা না, তিনটা কম্বল পেঁচিয়ে আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহে চলে আসতেন।
শুধু আবু জেহেল না, আবু লাহাব, উতবা, সাইবারা পর্যন্ত কোরআন শোনার জন্য বাইতুল্লাহ চলে আসতেন। তারা ফজর পর্যন্ত কোরআন শুনতেন, আবার চলে যেতেন। এই কোরআন শুনে মক্কার কাফেরদের চোখে আল্লাহ রাসূল হয়ে গেলেন মক্কার একজন কিংবদন্তি, একজন নেতা। আল্লাহ রাসূলকে মক্কার সব কাফেররা ভালোবাসতেন। এক কথায় মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল। কি দিয়েছিল? আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহ রাসূল দেখলেন মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে ভালোবাসেন। রাহমাতুল লিল আলামিন বুক ভরা আশা নিয়ে একদিন মক্কার কাফেরদেরকে ডাকলেন, ও মক্কার কাফেররা এদিকে আসো। ইয়া আম্মি আবু জেহেল, ইয়া আম্মি আবু লাহাব, উতবা, সাইবাদেরকে আল্লাহ রাসূল বাইতুল্লাহর পাশে ডাকলেন। আল্লাহ রাসূল আবু লাহাবকে ডেকে বললেন, চাচা আপনি কি আমাকে ভালোবাসেন? আবু লাহাব বলে, ভাতিজা বলো কি তোমাকে ভালোবাসি না মানি? তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনে আর দ্বিতীয় জন নাই। রাহমাতুল লিল আলামিন বললেন, চাচা আপনার কাছে কি কোরআনের তেলাওয়াত ভালো লাগে? আবু জেহেল, আবু লাহাবরা বলে, ভাতিজা যদি ভালো না লাগতো, তুমি তো জানো না আমরা কিন্তু রাত্রবেলা পালিয়ে পালিয়ে গভীর রজনীতে তোমার কোরআন শুনতে আসি। মক্কার মানুষরা জানে না, জানলে তো আমাদেরকে ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিবে, ঠিক কিনা? মুহাম্মদ তোমার কোরআন তেলাওয়াতের ভক্ত আমরা। আল্লাহ রাসূল কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, চাচা তাহলে শোনেন, আমি যদি বলি এই লোকালয়ে একটা ডাকাত ঢুকেছে, একটু পরে ডাকাত দল আপনাদের লোকালয়ে ডাকাতি করবে, আক্রমণ করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন নাকি? আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি মিথ্যা বলতে পারো না, তুমি হলে সত্যবাদী। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, চাচা তাহলে শোনেন, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছি, আপনারা যে মূর্তি পূজা করেন, আল্লাহ তাআলার পরিবর্তে যে মূর্তির সামনে আপনারা আপনাদের মাথাকে ঝুঁকিয়ে দেন, এই মূর্তি আপনাদের কোনো উপকার করতে পারবে না, কল্যাণ করতে পারবে না। এই মূর্তি আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। চাচা মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহর প্রতি ঈমান আনি। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লিজামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হও। বলেন নাউযুবিল্লাহ। শুধু আল্লাহ রাসূলকে এই কথাই বলেননি, শেষ পর্যন্ত আবু লাহাব আমার নবীকে আঘাত করার জন্য তার হাত আল্লাহ রাসূলের দিকে আগায় দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, যে হাবিবকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবী কুল কায়নাত কিছু সৃষ্টি করতাম। যেটা বলে আমার হাবিব আমার কোরআনের পক্ষে কথা বলছে, আমার হাবিব আমার পক্ষে কথা বলছে, আর আবু লাহাব আমার হাবিবের দিকে হাত বাড়াইছে। হে জিবরাইল, আমি আল্লাহ সইতে পারি না, যাও যাও আবু লাহাবকে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আবু লাহাব তুই আমার হাবিবের দিকে হাত বাড়াইছিস, আমি আল্লাহ তোর এক হাত না দুই হাত ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? শুধু তোর দুই হাত না, আমি আল্লাহ তোর কোন অস্তিত্ব পৃথিবীর জমিনে রাখবো না, তোকে আমি আল্লাহ অস্তিত্বহীন করে দিব, অস্তিত্ব বিলীন করে দিব। তোর কোনো ধন সম্পদ কাজে লাগবে না, তোর কোনো সন্তান সন্ততিও থাকবে না, সব আমি আল্লাহ ধ্বংস করে দিব। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজ পর্যন্ত শুনছেন নাকি আবু লাহাব হারামজাদা কোন জায়গায় আছে? ওর দেহটা কোথায় পড়ে আছে? ওর দেহটা কুত্তায় খাইছে না বিড়ালে খাইছে না শুয়োরে খাইছে? কেউ বলতে পারে না? পারে? পারে? অথচ যেই নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কোরআনের পক্ষে কথা বলেছিলেন, যে
রাসূলের সাহাবীরা কোরআনের পক্ষে ছিলেন। আজকে সেই নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান ভিড় জমায়, কোটি কোটি মুসলমান ভিড় জমায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়া সালাম দেয়, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবকে সালাম দেয়, ঠিক কিনা বলেন? যেই উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তাদের কবর মাকবারাগুলো এখন উহুদের ময়দানে আছে। আমরা উহুদের ময়দানে যাই চোখের পানি ছেড়ে দিয়া সেই 70 জন সাহাবীদের জন্য দোয়া করি, ঠিক কিনা বলে? অথচ আবু জেহেল, আবু লাহাবরা ছিল মক্কার সুপার পাওয়ার, তাদের নাম নেওয়ার মতো কোন মানুষ পৃথিবীর জমিনে নাই। কারণ কি রে ভাই? কারণ হলো তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিলেন, ঠিক কিনা? সুতরাং এখনো যারা জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করবে, শরিয়া আইনের বিরোধিতা করবে, তারাও কিন্তু ওই আবু জেহেল, আবু লাহাবের চেলা চামুন্ডা নাতিপুতি, ঠিক কিনা বলে? এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর, এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব। ওটাওটি করবেন না তো? বসবেন, একজন ওটাওটি করা যাবে অল্প সময়। মুসাব বিন উমাইর আল্লাহ রাসূলের একজন সাহাবী, বাড়ি তার মক্কায়। কোথায় কোথায়? আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস। এই পাহাড়ের পাদদেশে বসে আল্লাহ রাসূল এক জায়গায় কোরআন পড়তেন আর সাহাবীরা কোরআন শুনতেন। সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আল্লাহ রাসূলের জবানে কোরআন শোনার জন্য আসতেন, কিন্তু মুসাব বিন উমাইর ছিলেন কাফের। কি ছিলেন? কাফের। কাফের হয়ে কোরআন শুনতে আসতেন, কাফের হয়ে। কিন্তু এখন কিছু মুসলমানের বাচ্চারাও কোরআন শুনতে আসে না, নামাজই পড়ে না, মসজিদেও যায় না, হাফ প্যান্ট পরে ঘুরে, ভাব লয়, হাফ প্যান্ট পরে এলাকা দিয়া বাইক চালায়। আছে কি আছে না? আর নিজেরে খুব স্মার্ট মনে করে, চুল কাটে মনে হয় যে ইন্দুরে কাটছে। হ্যাঁ, কি ভাবসা, বামা দিয়া সিগারেট খায়, ব্রেসলেট লাগায়া, হাফ প্যান্ট একটা পয়রা এলাকা দিয়া ঘুরে, মনে হয় আরে খুব মানুষ ভালো করে। সবাই মনে মনে করে পারলে 2টা ঝাড়ু দিয়া বাড়ি মারত, ঠিক কিনা বলেন? এলাকায় এমন কিছু বখাটে আছে কি আছে না? নামাজের ধারে কাছেও নাই, মসজিদের ধারে কাছেও নাই, বয়স হয়ে গেছে 30-35, বুইরা পাটা, হাফ প্যান্ট পয়রা মুরব্বীদের সামনে দিয়া ঘুরে। আর এখন সস্তা সেলিব্রিটি বাংলাদেশে বাইরে হয়ে গেছে, টিকটক সেলিব্রিটি। কি সেলিব্রিটি? মেয়ে বাপাইছে ছেলের বাড়ি দেখতে, কয় ছেলে কি করে, কয় ছেলে অনেক বড় সেলিব্রিটি। কি সেলিব্রিটি? কয় একটু মোবাইলে যায় দেখেন না। পরে মোবাইলে যায় দেখে ছেলে মহাসড়কের ভিতরে শুয়া শুয়া নাচতেছে, টিকটক সেলিব্রিটি। সমাজটারে ধ্বংস করে দিছে। শিক্ষিত মানুষের দাম নাই, কিন্তু অনেক টিকটক যারা করে ওদের এখন অনেক দাম, অনেক ইনকাম, অনেক ধান্দা। সমাজটা নষ্ট হয়ে গেছে। সমাজ নষ্ট কেন হবে না? সমাজ নষ্ট হওয়ার পিছনে যারা সমাজের রক্ষক তারাই দায়ী, ঠিক কিনা? এই সমস্ত যুবকদেরকে যদি ছোটবেলা থেকে কোরআনের শিক্ষা দেওয়া হতো, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই কোরআনের শিক্ষা যদি ওই যুবকদেরকে দেওয়া হতো, এই যুবকরা কখনো বখাটে টিকটকার ব্লগার হতো না। হতো? এখন কোরআনের শিক্ষা তো দিবে দূরের কথা, বর্তমানে ইউনূস সরকার একটা আইন করছে, প্রজ্ঞাপন জারি করতেছে,
প্রত্যেকটা প্রাইমারি স্কুলে। কোথায়? এই জোরে বলেন কোথায়?